আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আপনাদের জন্য আজকে একটি কচু ঘন্ট রেসিপি নিয়ে এসেছি। তো আমি মাঠ থেকে সবগুলো কচু সুন্দরভাবে কেটে নিয়েছি। তাজা তাজা সবজি, দেখুন কত সুন্দর তাজা সবজি। এগুলো কালো কচু, এগুলো খেতে অনেক মজা হয় সাদা কচু থেকে। তো এগুলো আমি প্রথমে লবণ দিয়ে সিদ্ধ করে নেব, ভালোভাবে সিদ্ধ করে নিতে হয়। এরপর আমি গাছের আম দিয়ে দিলাম কয়েকটা। আপনারা সিদ্ধ হওয়ার পর আমগুলো দিয়ে দেবেন, নয়তো কচু সিদ্ধ হবে না। আমের সিজন, এই জন্য আমি আম দিয়ে দিলাম। আপনারা লেবুও দিতে পারেন, টক, যেন মুখে না লাগে। এরপর আমি সিদ্ধ করে কচুগুলো ঢেলে নিলাম। এরপর আমি পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভালোভাবে কেটে। শুকনো লঙ্কার পরিমাণ একটু বেশি দিয়ে দিলাম, যার কারণে একটু ঝাল ঝাল হয়। এরপর সরিষার তেল দিলাম, পরিমাণ মতো সরিষার তেল দেবেন। রেগুলার সয়াবিনের তেলও আপনারা দিতে পারবেন, রান্নার তেল। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর কয়েকটি তেজপাতা দিয়ে নিব। তেজপাতা দিলে সুগন্ধ ভালো আসে, এই জন্য তেজপাতা দিয়েছি আমি 4-5টা। ভালোভাবে তেলানিটি নাড়াচাড়া করে নেবেন। পেঁয়াজগুলো যখন লালচে ভাব চলে আসবে, তখন একটু জিরা দিয়ে নেবেন। আস্ত জিরা মুখে পড়লে অনেক গুণ স্বাদ বেড়ে যায়। এটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। তো আমি দিয়েছি। এরপর একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে তেলানিগুলো ভালোভাবে আমি ভেজে নিলাম। এরপর আমি ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছি এবং গরম মশলা, আদা থেতো করে নিয়েছি। এরপর গরম মশলাও দিয়ে নিব। আস্ত গরম মশলা দিয়েছি, আপনারা চাইলে থেতো করে নিতে পারেন। দিয়ে লবণ দিয়েছি, দিয়ে মাছ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। এরপর এই মাছটি এভাবে আপনারা আলু ঘন্ট বা বুট ঘন্ট করে খেতে পারবেন, প্রায় একই রেসিপি। তো দেখুন আমি মাছের মাথা দিয়েছি, রুই মাছের মাথা। আপনারা চাইলে মাছের চাকাও দিতে পারেন। তো এরপর আমি ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এই যে দেখুন মাছগুলো সব আমি আলিয়ে নিয়েছি। ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং তেল যখন মাছ থেকে ছড়ে আসবে, তারপর আপনারা ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। নাড়তে থাকবেন, মাছগুলো যেন এলে যায়। এরপর আমি সিদ্ধ করা কচুগুলো দিয়ে দিব। এই তো সবগুলো কচু আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব এবং ভালো করে বলক দিয়ে নিব। এইভাবে কচু ঘাটা খেলে ভাতের সঙ্গে আর কিছুই লাগে না। এত মজাদার একটি রেসিপি, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন এবং ভাইয়েরা ভাবিদের বলবেন বানিয়ে দিতে। অনেক মজাদার একটি রেসিপি। এই যে দেখুন আমার কচু ঘন্ট হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।